দেখুন, আত্মসমালোচনা এমনিতেই ভালো। তারপর সৌগত রায়ের মতো প্রবীণ সাংসদ যদি দলের শোচনীয় হারের পর কিঞ্চিত আত্মসমালোচনা করেন, সেটা তো আরও ভালো। আজ সৌগত রায় নিজেই, আপনারা শুনলেন, বলেছেন দীর্ঘ সাক্ষাৎকার, যে এই ভোট এক অর্থে তোলাবাজির বিরুদ্ধেও মানুষের প্রতিবাদ। এছাড়া আরজি কর কাণ্ডে বিচার না পাওয়া, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়া, এই সমস্ত কিছুই দলের ভরাডুবির জন্য দায়ী। আবার পার্থ চট্টোপাধ্যায়, তিনি আরেকটু ফ্রন্ট ফুটে ব্যাট করেছেন, তার তো দলের দায় নেই। তিনি সরাসরি বলছেন এই পরাজয়ের দায় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরাসরি। এটা ভরাডুবির প্রথম কারণ যদি হয়, দ্বিতীয় কারণ অ্যাকর্ডিং টু পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে অভিষেককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বলতা। ব্যর্থতার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত কিনা ঘুরিয়ে ফিরিয়ে সেই প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায় তুলেছেন, দেখাবো সেটা। কিন্তু শুভময়দার কাছে আমার প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো এখন কিঞ্চিত ঘুরিয়ে ফিরিয়ে উঠছে, সেই প্রশ্নগুলো দলের মধ্যে সরাসরি ওঠাটা কি নেহাতি সময়ের অপেক্ষা? এই প্রশ্নগুলো পুরোটাই সময় ভিত্তিক আর কি। একটা ওই যে সজলদা এখন করে দিয়েছেন না, 4 তারিখ বেলা 12টা, তার আগে হলে একরকম, পরে হলে আরেক রকম, এই সময় আলাদা করে দিয়েছেন। এই তৃণমূলে এই অবস্থা। এবং দ্বিতীয়ত হচ্ছে এই মোগল সাম্রাজ্যের পতনের কারণ বর্ণনা করছি আর কি আমরা বারবার। এটা যে করতে যাব মনঃসংযোগ করা যাচ্ছে না, সজলদার মোবাইলের দিকে বারবার নজর যাচ্ছে। ওই মোবাইলে কারা কারা ফোন করে ঢুকতে চাইছে, একবার যদি খবরটা পেয়ে যেতাম তাহলে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতো। আজকে দেখলাম হঠাৎ করে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দেখা হয়ে গেল বঙ্গভবনে, একেবারে কথা হলো। ফলে এই যে এটা চলবে, সজলদারা কতটা ওই বেলা 12টাটা ঠিকভাবে রাখতে পারবেন, গরমের ছুটির মধ্যে যজনকে আটকাতে পারবেন, দল হিসেবে বিজেপি অবশ্যই বাংলার মানুষ। হ্যাঁ, দেবাংশু অনেকদিন, যাই হোক, যারা হেরে গেছেন তাদের নিয়ে বেশি কথা বলে লাভ নেই। এবং এখানে মূল যে জায়গাটা বারবার করে আসছে সেটা হচ্ছে, আপনি তো বারবার ত্রিভুজ বলছেন, বিশ্বনাথ দা চতুর্ভুজ করে দিয়েছিলেন। ওটা যদি এনখানা বাহুর পলিগন হয় তাহলে 2n-4 সমকোণ হয় তার মোট অ্যাঙ্গেলগুলো। ত্রিভুজের তো 3টি কোণের সমষ্টি 2 সমকোণ, এবং তৃণমূলের এই 3টে পি এর বদলে কত পি আসতে পারে কেউ জানে না। এবং এখানে সবটা কি আর্থিক দুর্নীতির কথা তো বারবার আসছে, আপনারা দেখাচ্ছেনই। আপনি ভাবুন তো, যখন এপাং ওপাং ঝপাং লেখা হচ্ছে, যখন আমরা বারবার টেলিভিশন চ্যানেলের সামনে বলছি যে না এটা সাহিত্য হচ্ছে না, হ্যাঁ তৃণমূলকে প্রচুর ধন্যবাদ, ওগুলো বলা সত্ত্বেও আমাদের বলতে দিয়েছেন, এটুকুই তারা দিয়েছেন আমাদের। কিন্তু ওই ধরনের বই বারবার লেখা হয়েছে, সব লাইব্রেরিতে পৌঁছে গেছে, এই বলাগুলো সত্ত্বেও সেখানে টাকা পয়সার ব্যাপার হয়তো নেই, ঘুরিয়ে হয়তো আছে, কিন্তু আমাদের সংস্কৃতির ওপর যে চাপটা পড়েছে, অদ্ভুত গান, অদ্ভুত ছবি, অদ্ভুত কবিতা, এবং যিনি করছেন সেই মাসির কানে কামড়টা তো বললো অনেক দিন পর, তারা সেই সময়গুলোয় কি করছিলেন। এই যে মানুষগুলি যাদের চৈতন্য হচ্ছে, তাদের কেন চৈতন্য হচ্ছে আজকে, তারা কিন্তু বিজেপিকে ভয় পাচ্ছেন, এবং এই ভয় আমাদের গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আজকে আমি তো চেষ্টা করব, আজকে এই আলোচনা না হলে বারবার সজলদাকে জিজ্ঞেস করতাম, আপনি যে প্রশ্নটা করছেন যে শুভেন্দু বাবুর সঙ্গে ঋতব্রত বাবুর কি কথা হলো, আপনাদের মন্ত্রিসভা গঠন হচ্ছে না কেন, আপনাকে কে ফোন করেছে, এগুলো আমরা করতে পারছি না কেন। এখনো তাদের দলের যে গোলমালগুলো, সেই গোলমালগুলো থিতোয়নি। এবং এই যে অর্থের ব্যাপারটা ছাড়াও তৃণমূলের গোলমাল, আপনারটা পরে সর্বনাশ করেছে। এবার শেষ করি, আমি বলছি যে যেটা মূল জায়গা হচ্ছে, একদিকে তো আর্থিক এইগুলোর আলোচনা হবে, তার নিয়ম কানুন আছে, আইন আছে, এবং সত্যিই তো এখন আমার মনে হয় রাজ্য সরকার বেশ সিরিয়াসলি এগুলো দেখবেন, সিবিআইডির সঙ্গে কথা বলবেন, আইনগতভাবে তার সমাধান হবে। কিন্তু একই সঙ্গে কিন্তু বিরাট দায়িত্ব, যেটা শ্রমিকবাবু সেদিনও ছাত্রদের বক্তব্যে বলেছেন, ছাত্রদের সামনে, পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতি, এই জায়গাগুলো, শিল্প মানে কিন্তু আমি কারখানার কথা বলছি না, কারখানার ধোঁয়া উঠবে হয়তো পরে, দেখা যাক সেটা, কিন্তু আমাদের যে ভাবনা চিন্তাগুলোকে একেবারে গুলিয়ে দেওয়া হয়েছে। এবং খুব বড় বড় কবি সাহিত্যিকরা, তাদের নিশ্চয়ই আর্থিক প্রয়োজন বা কোনো প্রয়োজন পড়েছে, তারা বাধ্য হয়েছেন এগুলোকে প্রশংসা করতে। এই প্রশংসা বাধ্য হয়েছেন নাকি কলাটা মূলটার জন্য করেছেন, এটা বড় প্রশ্ন। না, সেটা তো আমি বলছি, সেটাও বাধ্যতা, সেটা বাধ্যতা না, লোভের অংশ থাকে। আমি বলছি নয়তো আমি কোন জীবিত নেতা বা নেত্রীর নামে 100 বছর পর মন্দির হবে কেন বলবো? আমি কেন বলবো তার জন্মগ্রহণটা পৃথিবীর জন্য অত্যন্ত সৌভাগ্যপূর্ণ বিষয়। মানে আমি বলছি এই প্রয়োজন ছিল না। নিশ্চয়ই ভাতের গন্ধ ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে বিরিয়ানির গন্ধ সেটাও তো দরকার পড়তে পারে না কারুর। না, শুভময়দা বললেন এগুলো সাহিত্য হচ্ছে না, কিন্তু যারা রেজিস্টার্ড সাহিত্যিক, উনি তো অধ্যাপক,
কিন্তু যারা রেজিস্টার্ড সাহিত্যিক মানে যারা সাহিত্যিক হিসেবে পরিচিত তারা কিন্তু এটাকেই সিলমোহর লাগালেন, বিভিন্ন পুরস্কার দিলেন, আপনিও কিছু অ্যাড করলেন। আরে জাতীয় পুরস্কারের জন্য আমার বক্তব্যটা হচ্ছে কেউ কেউ এখন সিনেমার আর্টিস্টকে দেখা যাচ্ছে আমার সন্তানের মুখ চেয়ে, আমার সন্তানের মুখ চাইতে গিয়ে আপনি দেশের সন্তানদের মুখের খাবার কেড়ে খাবেন। আজকে তাহলে আপনাকে জুতোর বাড়ি খেলে আপনি কিন্তু কিছু বলতে সজল, এরাই কিন্তু ওই যে তোমার বাড়ির দরজা ভাঙা দেখালাম, আমি বলছি ওই রকম ভেঙেই তোমার বিজেপিতে ঢুকতে চাইছে প্রত্যেকে। আপনি নিশ্চিত দেখাবো এটার নাম বিজেপি, এটাও আপনাকে আমি আপনাকে বলছি লোহার গেট বানাবে, কি স্প্রে করবে সেটা আমি বলতে পারবো না। দেবাংশুকে চৌকাটে মারিয়ে সব ঢুকে গেছিল, ওটা তৃণমূল, ওটা তৃণমূল। আরে মমতাকে চোর বলে মমতার দলের এমএলএ হয়ে বসে আছে আর মমতা হেরো, এটাও তো দেখতে হয়। আমার বক্তব্য সেটা নয়। আমি বলছি স্বীকৃত মানে সাহিত্যিক সুবোধ সরকার, ব্রাত্যবাবু, আবুল বাসার, শ্রীজাত, ইন্দ্রনীল, তারা কি বললেন? তারা কেউ একজন এক একটা ভাবে তাকে পুষ্পাঞ্জলি দিলেন। হ্যাঁ, কারণ তিনি কথাঞ্জলি লিখেছেন, গীতাঞ্জলির বদলে তিনি ওই কবিতা বিতান লিখেছেন। রবীন্দ্রনাথ এই জন্মদিনে সবচেয়ে খুশি যে আর অন্তত সেই চাপ নেই। আমার বক্তব্য সেটা নয়। আমার বক্তব্য কদিন আগে টিভিতে দেখলাম, বলছে আমি দাঁতে দাঁত চিপে বুকে পাথর রেখে আমার ওই দুধের শিশুটার জন্য। তোমার কাছে রবীন্দ্রনাথের নামটা বললে তোমায় শুনতে হবে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের তো যন্ত্রণার অন্য কারণ আছে, যে শান্তিনিকেতন বললে লোকে এখন অন্য বাড়ি বুঝছে, শান্তিনিকেতন চলে গেছে, মধ্যে পাল্টে যাবে। আমার শুধু আপনাদের কাছে আবেদন, সমাজের কাছে আবেদন, আগামী অন্তত 5টা বছর সমাজ যেন এদের বয়কট করে। এরা যখন তখন যে কোনো নৌকায় উঠে পড়বে, সাহিত্যিক বলে আপনারা তাদেরকে নিয়ে আবার এই সুমন ঘন্টাখানেক সঙ্গে সুমনে বসিয়ে দেবেন, এইসব সুযোগ যেন তারা না পায়। সমাজের থেকে তারা তাদের কৃতিত্বে তারা নিশ্চয়ই সাহিত্য কবিতা একসময় করেছিলেন, কিন্তু তারা সংবাদ মাধ্যম না, তারা রাজনৈতিক দলের কাছে আসে প্রভাব এবং প্রতিষ্ঠা বাড়াতে। আমি আবারও বলছি, আমি ঘন্টাখানেক সঙ্গে সুমনটা অন্য কারণে বলেছি, আমি এভাবে নাই বলছি এরকম ঘটনা যেন না আছে। রাজনৈতিক দল, রাজনৈতিক এজেন্ডা, রাজনৈতিক ফায়দা চলে। আমার দাবি সমাজের কাছে, আমি বলছি আমার বিজেপির কাছে দাবি, তাদেরকে নেবেন, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার বক্তব্য হচ্ছে সমাজ যেন এদের অন্তত 5 বছর বয়কটের ডাক দেয়। সজলদা কবি সুমনের গান শুনতেই হবে, ওটা ছাড়তে পারবো না। আমি জানি কত গন্ডগোল আছে, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।